সন্তু এসে তার পাশে বসে তাকে বলে যে তুই এখানে বসে থেকে কি করবি, তোর মা তো চলে গেছে, এখানে বসে থেকে তো তুই আর কিছু করতে পারবি না, তোর বাবা তো বেঁচে আছে, ওনার জন্য কমসে কম কিছু একটা তুই করার চেষ্টা কর। নাকি উনিও কি ঠিক এভাবে তোর মায়ের মতন কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে? কথাগুলো জাফরের মনে লাগে। জাফর আস্তে আস্তে সন্তুর হাত ধরে সেখান থেকে উঠে বাড়ি ফিরে আসে। এসে বলে, ভাই আমি আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, তুই আমাকে একটু সাহায্য কর। জাফরের মায়ের চিকিৎসা করতে গিয়ে তাদের মাঠে যা জায়গা জমি ছিল সব বিক্রি হয়ে গেছে, টাকা পয়সা তাদের হাতে এখন আর কিছুই নেই, সব দিক থেকে তারা এখন শূন্য হয়ে গেছে। তার বাবা দিনমজুরি করে কোনো রকমের সংসার চালায়, তারা ছেলে আর বাবা দুজন মানুষের খুব বেশি টাকা পয়সা তো প্রয়োজন হয় না। সন্তু জাফরকে কিছু বই খাতা টাকা পয়সা দিয়ে সাহায্য করে এবং প্রায় দিনই সন্ধ্যাবেলায় জাফরের বাড়িতে এসে তাকে 2-3 ঘন্টা করে সময় দেয় তার পরীক্ষার প্রস্তুতির জন্য। জাফরের মা মারা যাওয়ার পর থেকে জাফরের বাবাও আস্তে আস্তে মনমরা হয়ে যায়। ওনার এখন আর খুব একটা কিছু ভালো লাগে না, কারোর সাথে খুব একটা কথা বলে না। জাফর সারাদিন পড়াশোনা করে আর তার মাঝখানে বাবার জন্য আর তার নিজের জন্য রান্না বান্না করে। তার দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো আর সারা জীবন এখানে এসে থাকতে পারবে না। মা মারা যাওয়ার পরে সে এখানে দিন 10 ছিল, তারপরে তাকে তার শ্বশুরবাড়ি ফিরে যেতে হয়। এখন জাফর আর বাড়ির বাইরে বেরোয় না, কারোর সাথে আড্ডা মারে না, গ্রামের মানুষজন তাকে খুব একটা দেখতেও পায় না। তবে মাঝে মাঝে জাফর তার মায়ের কবরের পাশে গিয়ে বসে, কখনো কখনো বই খাতা নিয়ে গিয়েও সেখানে সারাদিন কাটিয়ে আসে। গ্রামের লোকজন বলতে থাকে এই ছেলেটা বোধহয় পাগল হয়ে গেছে, এই ফ্যামিলিটা বোধহয় শেষ হয়ে গেল। বছর দিয়ে কিভাবে কেটে যাওয়ার পর জাফর একটা সরকারি চাকরি পেয়ে যায়। সে তার বাবাকে সেই খবরটা দিতেই তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তিনি বহুদিন কোনো খুশির সংবাদ শোনেননি। তিনি তার ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আজকে যদি তোর মা বেঁচে থাকতেন সে হয়তো সবচেয়ে বেশি খুশি হতো। একথা বলতেই জাফরেরও চোখে জল চলে আসে। সে তার বাবাকে ছেড়ে দিয়ে সেই চাকরির চিঠিটা হাতে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে রাস্তার ধার ধরে সোজা মায়ের কবরের উদ্দেশ্যে রওনা করে। রাস্তার ধার দিয়ে সে যখন চোখের জল ফেলতে ফেলতে মায়ের কবরের দিকে হেঁটে যাচ্ছে, তখন রাস্তার পাশে থাকা মানুষগুলো জাফরকে ডেকে বলে, কিরে জাফর, কাঁদছিস কেন, কি হয়েছে তোর? জাফর কারো কোনো কথা শুনতে পায় না, তাই সে কারো কথার কোনো উত্তর দেয় না। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বলে, এই ছেলেটা পাগল হয়ে গেছে, এই ফ্যামিলিটা পুরোপুরি শেষ হয়ে গেল। জাফর তার মায়ের কবরের কাছে গিয়ে পৌঁছাতে সেখানে গিয়ে সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না, তার হাত পা যেন ভেঙে আসে। সে সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে সে হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে আর তার মাকে বলে যে, মা আমি চাকরি পেয়েছি, তুমি থাকলে আজ কত খুশি হতো। সে জানে যে তার মা আজ থেকে 2 বছর আগে মারা গেছে, এখানে মায়ের শরীরে শুধু কিছু হাড় পড়ে আছে, তাছাড়া কিছুই এখানে নেই। তারপরে তার মনে হয় যে তার মা হয়তো তার কথাগুলো শুনতে পাচ্ছে, তার ভালোবাসাটাকে তার মা অনুভব করতে পারছে, তার ক্ষমা প্রার্থনাটাকে তার মা স্বীকার করছে। সে কাঁদতে কাঁদতে বারবার তার মায়ের কাছে ক্ষমা চাইছে, মা তুমি আমাকে ক্ষমা করো, তুমি বেঁচে থাকতে আমি তোমাকে এই সুখবরটা দিতে পারিনি, আমি চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু আমি সেই চেষ্টা তখন করিনি, তাই আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিছু সময় জাফর সেখানে বসে মনের কষ্ট তার মায়ের সাথে শেয়ার করে তারপরে চোখের জল মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে আসে। গ্রামেরই স্কুলে চাকরি করে তার প্রিয় বন্ধু সন্তু সেখানে এসে সে সন্তুকে জড়িয়ে ধরে বলে, ভাই আমি সরকারি চাকরি পেয়েছি। সন্তু তার পিঠ চাপড়ে দিয়ে বলে, বাহ, এ তো খুব ভালো খবর। জাফর জড়িয়ে ধরার পরে সন্তুকে আর ছাড়তে চায় না, সে কেঁদে ফেলে। সন্তু বুঝতে পারে যে জাফর কান্না করছে। সন্তু তাকে ছাড়িয়ে দিয়ে বলে, আরে তুই কেন কান্না করছিস, আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দ করার দিন, তুই কান্না